আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাইক্রোটেক কোম্পানির ইন্টেলি পিওর সাইন ওয়েভ ইনভার্টার। মডেল নম্বরটি দেখুন বন্ধুরা, ACBZ1100। তো বন্ধুরা, আমার কাছে এক কাস্টমার অনেক দূর থেকে মেশিনটি নিয়ে এসছে। তো কাস্টমারের কমপ্লেন কোনো প্রকার আউটপুট করে না এবং কুলিং ফ্যানটি তার 24 আওয়ার রান করে। তো উপর থেকেই কিছু দেখা যাচ্ছে যে বন্ধুরা, তার মসফেটের ড্রেন গেটে যে ট্রান্সফরমারের টেপিংগুলো থাকে সেগুলো ওপেন কন্ডিশন আছে, সার্কিটটি এরকমভাবেই খোলা। তো দেখুন বন্ধুরা, তার ভিতরে যে সার্কিটে কিছু মসফেটে সোল্ডারিং করছে, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এবং এটি তার ড্রাইভার আইসি 4082 ড্রাইভার আইসি। এবং মসফেটগুলো দেখা যাচ্ছে বন্ধুরা সব অরিজিনাল মসফেট, মানে যেটি কোম্পানি লাগিয়ে রাখে সেই মসফেটগুলো। শুধুমাত্র সে কিছু জায়গাগুলোতে সোল্ডারিং করছে, কিন্তু তার কাছে সেটটি সমাধান হয়নি, বিধায় সে আমার কাছে পাঠাইছে। তো এই যে বন্ধুরা দেখেন, কতগুলো জায়গাতে তারা সোল্ডার করছে। প্রত্যেকটা মসফেটেই তারা সোর্স পিনগুলোতে মেবি সোল্ডারিং করছে। এইভাবে আমার কাছে এসছে, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো কাস্টমার কমপ্লেন যেহেতু কোনো প্রকার আউটপুট করে না, সেহেতু আমি লাগিয়ে দেখি বন্ধুরা। তার মাইক্রো কন্ট্রোল 1 নম্বর পিনে 5 ভোল্ট থাকবে ইনভার্টার কন্ডিশন। এবং আমি তার ড্রাইভারটা চেক করি বন্ধুরা, গেট পালস আছে কিনা। সেক্ষেত্রে আমরা লো সাইডে এক সাইডে দেখছি কোনো প্রকার গেট পালস নাই, সেহেতু আমাদের কোনো প্রকার আউটপুটই করবে না। তো কাস্টমারের কথার সাথে কাজটি মনে হচ্ছে অ্যাকুরেটই আছে, যেহেতু উনি বলছেন কোনো প্রকার আউটপুট করেন না। তো এই যে বন্ধুরা, কোনো প্রকার ড্রাইভ ভোল্টেজ নাই লো সাইডে, 2 সাইডে। এবার আমি ড্রাইভারটি চেক করছি। ড্রাইভারের 1 নম্বর পিনে 10 ভোল্টেজ থাকবে বন্ধুরা, ইনশাল্লাহ 10 ভোল্টেজ আছে। আরেকটা 9 নম্বর পিনে বন্ধুরা দেখেন, 9 নম্বর পিনে 10 ভোল্ট থাকবে। সেহেতু আমার বুঝে নেওয়া ছাড়া আমার ড্রাইভারটি ভালো আছে, কোনো প্রকার সমস্যা নাই। আমার চারো সাইডে মসফেট ভালো আছে। এবং এটিতে তার মাইক্রো কন্ট্রোলটি ড্যামেজ, তার মাইক্রো কন্ট্রোলটিরই প্রবলেম হওয়ার কারণে তিনি দেখতে পাচ্ছেন ফিজিক্যালি ক্যাপাসিটারগুলো ড্যামেজ হয়ে গেছে। এইটুকুনি প্রবলেম মনে হচ্ছে বন্ধুরা, এই কারণে তার সেটটি ডেড কন্ডিশন হয়ে আছে। তো আমি 100% শিওর তার মাইক্রো কন্ট্রোলটি ড্যামেজ, যেহেতু এর আগে আমি এই পিসিবিটি রিপেয়ার করছি। তো এই পিসিবিগুলোর এই একই প্রবলেমে আমি ফেস করছিলাম। তো তার মাইক্রো কন্ট্রোল ড্যামেজ, তো এটিরও মাইক্রো কন্ট্রোল ড্যামেজ হয়েছে। ড্যামেজ থাকার কারণে সে অসিলেশন তৈরি করছে না, এবং মাইক্রো কন্ট্রোল থেকে যে আপনারা ড্রাইভারে পাঠায় সিগন্যাল, সে সিগন্যাল পাঠাচ্ছে না, কিন্তু 5 ভোল্ট প্রেজেন্ট আছে। দেখেন বন্ধুরা, এটি তার মাইক্রো কন্ট্রোল, এটি তার বর্তমানে মাইক্রো কন্ট্রোল। তো এই মাইক্রো কন্ট্রোলারের যেহেতু প্রবলেম, সেহেতু আমি শুধুমাত্র তার মাইক্রো কন্ট্রোল আরেকটা লাগানোর পরে কাজের কি রেজাল্ট হয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি তার মাইক্রো কন্ট্রোল। 1 নম্বর পিনে ইনভার্টার কন্ডিশনে 5 ভোল্ট থাকবে, আর এসি সেন্স হলে 2.5 ভোল্ট হবে এই মাইক্রো কন্ট্রোলে। মানে এই পিসিবিটি এরকমভাবে ডিজাইন করা আছে। তো আমি পুরো পিসিবিটিকে ভালো করে ওয়াশ করে নিছি। ওয়াশ করার পরে যে দেখুন বন্ধুরা, তারা কিভাবে সোল্ডারগুলো করছিল, খুব সুন্দরভাবে আমি আমার মতো করে ওয়াশ করে নিছি। আমি তার মাইক্রো কন্ট্রোলটিকে ওপেন করে আরেকটি মাইক্রো কন্ট্রোল ইনস্টল করছি বন্ধুরা। এটি তার মাইক্রো কন্ট্রোল ছিল, আমি তার মাইক্রো কন্ট্রোলটিকে ওপেন করে ইনস্টল করছি। এবং কুলিং ফ্যানটি 24 আওয়ার রান হয় এরকম মাইক্রো কন্ট্রোলের প্রবলেম হলে। আমি যেহেতু এর আগে পেয়েছি বিধায় আমার কাজটি খুব সহজেই মানে বোঝা হয়ে গেছে। এবং আমি তার ক্যাপাসিটারগুলোকেও চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা, এবং পিসিবিটাকে খুব ভালো করে ক্লিন আপ করে নিছি পেট্রোল দিয়ে। এইভাবে আমি কাজগুলো অ্যাকচুয়ালি করে থাকি। তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিছি, যেহেতু তারা মসফেটের প্রত্যেকটা মসফেটকেই পুনরায় সোল্ডারিং করছিল, কিন্তু মসফেটগুলো ওপেন করেনি। তার মাইক্রো কন্ট্রোলটি প্রবলেম হওয়ার কারণে তার ড্রাইভ ভোল্টেজ জেনারেট করছিল না। আর একটা কথা বলি, এই আইপিএসগুলো থেকে আপনারা পারতপক্ষে পারলে দূরে থাকার চেষ্টা করবেন। পিওর সাইন ওয়েভ হলেও এই আইপিএসগুলোর রেজাল্ট অতটা ভালো না। তাদের যে মাদারবোর্ডের মাইক্রো কন্ট্রোলগুলো খুব তাড়াতাড়ি প্রবলেম হয়। তো এরকম কাজ যেহেতু এর আগে করা হয়েছে বিধায় আমার আইডিয়া হয়ে গেছে।
আমি আপনাদেরকে এই বিষয়টি একটু ভালো করে সতর্ক করে দিচ্ছি। এই আইপিএস থেকে খুব দূরে থাকার চেষ্টা করবেন বন্ধুরা। খুব সহজে এই মাইক্রো কন্ট্রোলটা ড্যামেজ হয়ে যায়। তো আমি তার ড্রাইভগুলো চেক করব বন্ধুরা। তার ড্রাইভ থেকে এই যে দেখেন বন্ধুরা, আমি মাইক্রো কন্ট্রোলার একটা ইনস্টল করছি। তো ওই যে দেখেন যে দিয়ে পাঠাইছে সে আবার একটা সুন্দরভাবে মার্কারি পেন দিয়ে লিখে দিয়েছে। তো আমি তার ড্রাইভটা চেক করি বন্ধুরা। সর্বপ্রথম এই যে দেখেন লো সাইডে, এক সাইডে আমার দেখাচ্ছে 2.6, আর এক সাইডে গেট ভোল্টেজ আমার দেখায়, এক হাতে ক্যামেরার জন্য দুঃখিত, 2.6। তো ইনশাল্লাহ আমার ড্রাইভ ঠিক চলে এসছে মাইক্রো কন্ট্রোলটি চেঞ্জ করার পরে। এবার আমি হাই সাইড আপনাদেরকে দেখাই। এক হাতে ক্যামেরা থাকার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো আরেক সাইডে আমি দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। এই যে বন্ধুরা দেখুন 6.46 ভোল্টেজ চলে এসছে হাই সাইডে, এক সাইডে মসফেটে। আরেকটা দিকে বন্ধুরা দেখাই 6.476। ঠিক আছে বন্ধুরা, ইনশাল্লাহ আমার কাজটি আশাবাদী যে আমার কাজটি সাকসেস। তো শুধু তার মাইক্রো কন্ট্রোলটি ড্যামেজ এবং ক্যাপাসিটারটি ড্যামেজ হয়ে গেছিলো। তো এই মেশিনগুলো এর আগেও আমার কাছে প্রায় অনেক কয়টা মেশিন আমি রিপেয়ার করছি, এবং এই সব আইসিগুলো আমরা বর্তমানে ইন্ডিয়া থেকে কালেক্ট করে থাকি, যেহেতু এগুলো বাংলাদেশে আমরা ওরকমভাবে পাই না। আর যদি আইসিটা ইন্ডিয়া থেকে কালেক্ট করে আমরা এনে আমরা এগুলো আবার লোকালভাবে বিক্রি করি না, আমাদের কাজের ক্ষেত্রেই এগুলো ব্যবহার করে থাকি, সার্ভিসিংয়ের ক্ষেত্রে। এবং 3টা ক্যাপাসিটারে আমি চেঞ্জ করে দিছি। শুধুমাত্র তার এই 4টি স্পেয়ারগুলোই ড্যামেজ হয়ে গেছিলো, একটি মাইক্রো কন্ট্রোল, 3টি ক্যাপাসিটার। আমি তার ক্যাবিনেট ইনস্টল করে দেখি বন্ধুরা। ক্যাবিনেট ইনস্টল করা কমপ্লিট। আমার এখন মেন লাইনটি ফেল করে আমি ব্যাকআপটা চেক করব বন্ধুরা। এই যে মেন লাইনটি ফেল করলাম, তো আমার ব্যাকআপ কন্ডিশনে এখন 400 ওয়াট, 600 ওয়াট, 700 ওয়াট এবং 740 ওয়াট আমি লোডে দিছি। এটি আমার এসি ক্লিপ অন মিটার, আমার ডিসি মিটারটি একটু নিয়ে গেছে বিধায় আপনাদেরকে ড্রেন এম্পিয়ারটা দেখাইতে পারলাম না। এখন ব্যাকআপ কন্ডিশনে খুব সুন্দরভাবে আমার মেশিনটি ব্যাকআপ তুলছে কোনো প্রকার সমস্যা ছাড়াই। খুব সুন্দরভাবে আমার ব্যাকআপ দিচ্ছে। দেখেন ব্যাটারিটি আমার নামছে। তো দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে সে এখন বর্তমানে ব্যাকআপ কন্ডিশনে আছে। আমরা এখন মেন লাইনটি প্রেজেন্ট করব। আর আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে এই আইপিএস থেকে একটু দূরে থাকুন। এই আইপিএসের মাইক্রো কন্ট্রোলগুলো খুবই তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে বাঁধা, 12 নম্বর 3টি তার দেওয়া আছে। তো ট্রান্সফরমারে কোনো অবজেকশন নাই, খুব সুন্দরই আউটপুট দেয়, মানে তার আউটপুটগুলো অসাধারণ। তো আমি তার মেন লাইনটি প্রেজেন্ট করব বন্ধুরা। এই যে প্রেজেন্ট হয়েছে আমার মেন লাইনটি দেখেন, এবং আমার চার্জিং কন্ডিশনে চলে গেছে। কোম্পানি সেট করছে বন্ধুরা, দেখেন 9 অ্যাম্পিয়ার এসি মিটারে। খুব সুন্দরভাবে আমার ব্যাটারিটিকে এখন চার্জ করছে, উপরের দিকে নিয়ে যাচ্ছে। তো আমার কাজটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সাকসেস। এই যে দেখেন বন্ধুরা আমার ব্যাটারিকে উপরের দিকে যাচ্ছে, চার্জ হচ্ছে, ব্যাটারি উপরের দিকে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র এই আইপিএসগুলোতেই এইরকম কিছু প্রবলেম পাওয়া যায়। তার মাইক্রো কন্ট্রোল এতই তাড়াতাড়ি খারাপ হয় ধারণার বাইরে। এই আইপিএস থেকে আপনারা সকলে দূরে থাকুন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।